হ্যালো আমার ছোট বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের আবারও একটা ক্লাস নিয়ে। আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সত্যি চাওয়া কবিতাটি পড়াবো, এবং এই কবিতার মধ্যে বিশেষত মূল ভাবটা আমি আগে বুঝিয়ে দেব, তারপরে আমি কবিতাটা নিয়ে এগোবো। এবং এই কবিতাটা কে লিখেছে সেটা সবার আগে আমাদের জানতে হবে, কি তাই তো? যে কবিতাটা লিখেছেন কে? কবিতাটা লিখেছেন নরেশ গুহ। কে লিখেছেন? নরেশ গুহ। আর অবশ্যই ক্লাস 4দের ভিডিও আমার কিন্তু আরও অনেক কটা করা আছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এসসি বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে কবিতাটি আমি পড়াচ্ছি সেটা হচ্ছে সত্যি চাওয়া। আচ্ছা, সত্যি চাওয়ার মধ্যে তোমরা কি মনে করো? সত্যি চাওয়া মানেটা কি? কিছু বলতে পারবে তোমরা? সত্যি চাওয়া কথাটার মধ্যে সত্যি চাওয়া মানে বাস্তবে আমরা কিছু চাইছি, তাই তো? তো সেই চাওয়াটা কবির কি কি ছিল, বা কবি এই সত্যি চাওয়ার মধ্যে কি কি ব্যাখ্যা করেছেন সেটা আমরা একটু দেখে নেব। তো কবি এখানে কে ছিলেন? নরেশ গুহ। বলছে সত্যি চাওয়া কবিতায় কবি নরেশ গুহ ব্যক্তির অন্তরের গভীর ইচ্ছা ও আত্মজিজ্ঞাসার কথা তুলে ধরেছেন। আমি কিন্তু আগেই বলেছি যে কবিতায় সত্যি চাওয়া মানে আমরা কিছুটা সত্যি কোনোভাবে চাইছি, সেটার একটা তুলে ধরেছেন। কবির বিশ্বাস করেন, মানে কবি বিশ্বাস করেন মানুষ যা কিছু চায় তা যেন বাহ্যিক মোহ ও সমাজের চাপে তা নয়। মানে মানুষ যে সবসময় একটা কোনো মোহে চাইছে বা এরকম কিন্তু তা নয়, তা যেন আসে আত্মার গভীর থেকে। অর্থাৎ আমরা যখন কিছু চাই সেটা আমরা কোথা থেকে চাই? ধরো আজকে আমার একটা পেন্সিল বক্স দরকার, সেটা কি আমরা মোহর জন্য দরকার, মানে সে কিনেছে আমাকে কিনতে এরকম দরকার? সেরকম তো নয়। আমাদের মন থেকে ইচ্ছা করছে যে আমাদের এখন বর্তমানে একটা পেন্সিল বক্স হলে ভালো হয়। কি তোমাদের তো কখনো কখনো ইচ্ছা করে মায়ের কাছ থেকে চাই? তো চলো কবিতাটা আমরা চলে যাই। বলছে সত্যি চাওয়া, নরেশ গুহর লেখা। তোরা সত্যি যদি চাস আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস খানে পড়ে। অর্থাৎ বলছে তোরা সত্যি যদি চাস, বলছে তোরা যে সত্যি চাস তাহলে বলছে আরো সবুজ হবে ঘাস। বলছে সবুজ আমরা যদি দেখো, আমরা আমাদের আশেপাশে যদি প্রকৃতিটাকে আমরা সুন্দর করে না রাখতে পারি তাহলে কি ঘাস আর হবে, বা ঘাস কি সবুজ হবে? আরো মিষ্টি হবে ফল। বলছে আমরা যদি গাছ লাগাই, গাছকে সুন্দরভাবে পরিচর্যা করি তাহলে কি হবে? আমাদের মন থেকে যদি আমরা চাই তাহলে কি হবে? গাছের যে ফলটা সেটাও কিন্তু মিষ্টি হবে। আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস। আচ্ছা, তো আমরা তো কবিতাটা খুব সুন্দর করে পাঠ করলাম, এবারে আমরা সার অংশটা একটু বুঝে নিই। বলছে নরেশ গুহ সত্যি চাওয়া কবিতায় কবি শিশুদের উদ্দেশ্যে বলেছেন। কাদের উদ্দেশ্যে বলেছেন? আমি একটু আগেই বললাম, শিশুদের উদ্দেশ্যে। যদি আমরা সত্যিকারের মন থেকে ভালো কিছু চাই তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। তাহলে কি বলছে? বলছে আমরা যদি সত্যিকারের পৃথিবী থেকে মানে আমরা যদি কিছু চাই, মানে আমাদের মন থেকে যদি চাই যে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠুক, তাহলে কিন্তু গাছ সুন্দর করে বেড়ে উঠবে। তো বলছে আরো সুগন্ধ হবে জল, আরো মিঠে হবে ফল, আরো সুস্বাদু হবে ফল। তো বলছে অর্থাৎ আমাদের মন যদি ভালো, আমাদের মন যদি কি বলেছে ভালো ও সত্য হয় তাহলে আমাদের চারপাশে প্রকৃতি, পরিবেশ, জীবন সবকিছু আরো সুন্দর শান্তিময় হবে। অর্থাৎ আমরা যদি দেখো প্রকৃতিকে নষ্ট করি তাহলে কি প্রকৃতি আমাদের দিকে তাকাবে? তাহলে নিশ্চয়ই তাকাবে না, গাছ বেড়ে উঠবে না সুন্দর করে। এই কবিতার মাধ্যমে কবি শিশুদের শেখানো হয়েছে সত্যিকারের চাওয়া বা ইচ্ছা মানুষের জীবন ও পরিবেশে ইতিবাচক ফল দেয়। অর্থাৎ আমরা যদি তোমাদেরকে নাই বলি যে গাছে জল দাও, গাছকে বেড়ে উঠতে সাহায্য করো, তাহলে কি গাছ সেভাবে বেড়ে উঠবে? উঠবে না। সত্যতা মন থেকে চাওয়া আন্তরিক থাকলে পৃথিবী আরো সুন্দর হবে। ঠিক আছে, তো চলো আজকের এই কবিতাটা তোমাদের কিরকম লেগেছে আমি মোটামুটি ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করে। আচ্ছা, আমি তোমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলো করবে। একটা হচ্ছে কবিতার নাম কি?
কবিতার নাম কি তোমরা বলো? কবিতার নাম হচ্ছে কি সত্যি চাওয়া। এই কবিতায় কবি কে? তোমরা ফটাফট প্রশ্নগুলো কিন্তু লেখো। এই কবিতায় কবি হচ্ছে নরেশ গুহ। কবিতায় কি চাইলে ঘাস সুগন্ধ হবে? যদি আমরা সত্যি চাই তাহলে ঘাস সুগন্ধ হবে। সত্যি চাওয়া অনুযায়ী ফল কেমন হবে? ফল হবে আরো স্বাদের এবং সুস্বাদু। কবিতায় কবি আমাদের কি শেখাতে চেয়েছেন? এটা ভীষণ ভাবে প্রশ্নটা আসে। কবি আমাদের শেখাতে চেয়েছেন যদি আমরা মন থেকে সত্যি কিছু চাই তাহলে পৃথিবী আরো সুন্দর ও মধুর হয়ে উঠবে। আচ্ছা, তুমি যদি সত্যি কিছু চাও সেটা কেন? সেটা কিন্তু তোমরা লিখবে। তাহলে কি লিখবে? তুমি যদি সত্যি কিছু চাও সেটা কি এবং কেন, সেই প্রশ্ন উত্তরটা তোমরা লিখবে। আর অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা ছবি তুলে পাঠাতে ভুলবে না।